এইমাত্র রান্নার গ্যাসের সিলিন্ডারকে নিয়ে বিরাট বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। হাতে মাত্র আর 7 দিন সময়। আগামী 7 দিনের মধ্যেই বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি। এইচপি, ইন্ডিয়ান ভারত বা অন্যান্য পেট্রোলিয়াম সংস্থাগুলির পক্ষ থেকে গ্রাহকদের মোবাইলে একটি এসএমএস পাঠানো হচ্ছে। আপনার মোবাইলে যদি এখনো পর্যন্ত এই এসএমএসটি না এসে থাকে, তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান। আপনার নামও কিন্তু এই তালিকায় আসতে পারে। কারণ কেন্দ্র সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বড়সড় যাচাই অভিযান। যে সমস্ত পরিবারের আয় 10 লক্ষের বেশি, তাদের এলপিজি সাবসিডি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভুল করে যদি আপনার নামও সেই তালিকায় চলে আসে, আপনার নামেও যদি নোটিশ চলে আসে, তাহলে কি করবেন? এইচপি, ইন্ডিয়ান ভারত বা অন্য যে কোনো গ্যাসের সিলিন্ডার থেকে থাকলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদমই বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই বিষয়ে একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে উচ্চ আয়ের গ্রাহকদের এলপিজি ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়ায় এবার জোর দেওয়া হয়েছে। এই বিষয়ে আপডেট পেতে আপনার মোবাইলে একটি এসএমএস এর দিকে নজর দিতে হবে। আগামী 7 দিনের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকির টাকা। তো কিভাবে এই টাকা বন্ধ করা হবে, এই বিষয়ে কি জানানো হয়েছে, কিভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আয়কর দপ্তরের তথ্যের সঙ্গে গ্যাসের সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলিকে প্রতিটি গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে বলা হয়েছে। এই অনুযায়ী একটি এসএমএস আপনার মোবাইলেও কিন্তু পাঠানো হতে পারে। তো কাদের নাম থাকছে এই বাতিলের তালিকায়, এই বিষয়ে কি জানানো হয়েছে? অতীতে এই বিষয়ে একটি নিয়ম থাকলেও সরকার ভর্তুকি বিষয়টি স্বেচ্ছায় ত্যাগের মধ্যে রেখেছিল। এবার কিন্তু নিয়ম মেনে যাদের পরিবারের যে কোনো সদস্যের আয় 10 লক্ষ টাকার বেশি হবে, তাদের কিন্তু এই ভর্তুকির তালিকা থেকে বাদ দেওয়া হবে। 2015 সালের কেন্দ্র সরকারের নিয়ম করেছিল যে যেসব গ্রাহক বা তাদের পরিবারের যে কোনো সদস্য, যেমন স্বামী বা স্ত্রী, দুজনের মধ্যে যে কোনো একজনের বার্ষিক করযোগ্য আয় 10 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু রান্নার গ্যাসের ভর্তুকি পাবে না। এতদিন পর্যন্ত এটি মূলত গিভ ইট অ্যাপ বা স্বেচ্ছায় ত্যাগের বিষয় ছিল, কিন্তু এখন সরকার এই বিষয়টিতে কঠোর অবস্থান নিচ্ছে। সরাসরি আয়কর দপ্তরের রেকর্ডের সঙ্গে এই টাকার তথ্য যাচাই করা শুরু করে দিয়েছে সরকার এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিটি গ্রাহকের মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। তো আপনার ফোনেও কি এখনো পর্যন্ত এই এসএমএসটি পেয়েছেন? এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পক্ষ থেকে পাঠানো বার্তায় কি বলা রয়েছে? আয়কর দপ্তরের রেকর্ড অনুযায়ী আপনার অথবা আপনার পরিবারের সদস্যের বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে আপনার কিন্তু এলপিজি ভর্তুকির টাকা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই এসএমএসটিতে কি বলা রয়েছে? এই এসএমএসটিতে বলা রয়েছে যে আপনার বা আপনার পরিবারের যে কোনো সদস্যের আয় কিন্তু 10 লক্ষ টাকার বেশি, সেই কারণে কিন্তু আপনার এই এলপিজি গ্যাসের যে ভর্তুকি, সেই ভর্তুকির টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এবং এই এসএমএস আসার পর আপনি কিভাবে উত্তর দিবেন? যদি আপনি উত্তর না দেন বা রিপ্লাই না দেন, তাহলে কিন্তু আপনার ভর্তুকির টাকা বন্ধ হয়ে যেতে পারে। আপনাদেরকে 7 দিন সময় দেওয়া হচ্ছে গ্রাহকদেরকে। নিয়ম অনুসারে এসএমএস পাওয়ার পর গ্রাহকরা মাত্র 7 দিন সময় হাতে পাবেন। এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে পহল প্রকল্পের আওতায় আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসা কিন্তু স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তবে যদি আপনার আয় 10 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রেও যদি আপনি নোটিশ পেয়ে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? এরকম পরিস্থিতি আপনার সঙ্গে হতেই পারে, তাই এই বিষয়টিও জেনে নেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার আয় নির্ধারিত সীমার কম হওয়া সত্ত্বেও এই নোটিশটি আপনার কাছে পৌঁছায়, তবে আপনি অভিযোগ জানাতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদেরকে টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে।
এই নাম্বারে কল করেও কিন্তু আপনি আপনার সমস্যাটি জানাতে পারবেন। পাশাপাশি অনলাইন পোর্টালও কিন্তু এই বিষয়টির জন্য চালু করা হয়েছে। সংশ্লিষ্ট গ্যাস কোম্পানি যেমন ইন্ডিয়ান এইচপি বা ভারত পেট্রোলিয়াম তার নিজস্ব পোর্টালে গিয়েও কিন্তু অভিযোগ নথিভুক্ত করা যেতে পারে। একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ভর্তুকি বন্ধ হলেও আপনি বর্তমান বাজারের দরে কিন্তু সিলিন্ডার কিনতে পারবেন। তবে সরকার থেকে যে রিফান্ড বা ভর্তুকির টাকা পাওয়া যেত সেটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর আসবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে গ্যাস রিফিলের ভর্তুকি নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে। যদি আপনার বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হয়, আপনার বা আপনার পরিবারের যে কোনো সদস্যের বার্ষিক আয় যদি 10 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এলপিজি সিলিন্ডারের যে রিফিল করার পর ভর্তুকির যে টাকাটা পেতেন সেটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর আসবে না। এই বিষয়ে আপনাদের ফোনে কিন্তু একটি এসএমএস পাঠাতে চলেছে নির্দিষ্ট পেট্রোলিয়াম সংস্থাগুলি। তো সেই এসএমএস পাওয়ার পর 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু 7 দিন সময় থাকবে। 7 দিনের মধ্যে যদি আপনি কোনো ব্যবস্থা না নেন বা উত্তর না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর ভর্তুকির টাকা আসবে না। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।